বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ এবং আগামী কয়েকদিনে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। মাত্র 18 দিনের মধ্যেই বঙ্গোপসাগরে এটি চতুর্থ নিম্নচাপ। সোমবার এবং মঙ্গলবার বৃষ্টিতে সাময়িক বিরতি দেখা গেলেও গত কয়েকদিনে ফের আবহাওয়ায় এসছে পরিবর্তন। উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা ও শহরতলিতেও আজ এবং আগামীকাল আকাশ মেঘলা থাকবে এবং বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। গতকাল বিকালেই বাংলাদেশ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যেটি আজ নিম্নচাপে পরিণত হচ্ছে। এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় ফের আসবে পরিবর্তন। দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে আজ এবং আগামীকাল ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কয়েক দফায় ভারী বৃষ্টিপাত হতে পারে। ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়াও বইতে পারে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এবং কলকাতায় বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা কিছুটা কমে আসতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আপাতত ভারী বৃষ্টির সতর্কতা নেই, তবে বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। আগামীকাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। ওই দিন জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে এই সপ্তাহের শেষে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। ফলে পাহাড় ও ডুয়ার্স এলাকায় ফের ভারী বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হবে। এদিকে গত মঙ্গলবার পর্যন্ত কলকাতায় বৃষ্টির পরিমাণ ছিল খুবই কম, তবে বুধবার বিকালের পর থেকে পরিস্থিতির পরিবর্তন হয়েছে। আজ এবং আগামীকাল কলকাতায় কয়েক দফায় বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। শহরের জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। অর্থাৎ আপাতত বৃষ্টির হাত থেকে পুরোপুরি রেহাই মিলবে না কলকাতা সহ দক্ষিণবঙ্গে। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে আজ এবং আগামীকাল বৃষ্টির দাপট বেশি থাকবে। শনিবার দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমার সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গে তখন ফের বৃষ্টির তীব্রতা আরও বাড়তে থাকবে। এছাড়াও দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। আর উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি অব্যাহত থাকবে। আজ থেকে আগামী 16 থেকে 17 আগস্ট পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে বিক্ষিপ্তভাবে এই বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং 2 দিনাজপুরে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটানা বৃষ্টিতে ধসের আশঙ্কা রয়েছে এবং নিচু এলাকাগুলিতে প্লাবনের সম্ভাবনাও। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন নিম্নচাপের প্রভাবে আজ চরম আবহাওয়ার মুখোমুখি হতে চলেছে গোটা বাংলা। দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই আকাশ ভাঙা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উপকূলবর্তী এলাকায় জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। আজ সকাল থেকেই কলকাতার আকাশ সম্পূর্ণ মেঘলা। বেলা বাড়তেই মহানগরীতে ঝেঁপে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি শহরে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। আজ কলকাতাতেও দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কখনো কখনো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী 4 জেলা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও হাওড়া, হুগলি ও বাঁকুড়া সহ অন্যান্য জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে নামানোর উপর ইতিমধ্যেই নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে আজ। উত্তরবঙ্গের ওপরের দিকের পাহাড়ি জেলাগুলির পাশাপাশি মালদহ ও 2 দিনাজপুর জেলায় তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একাধিক জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলায় ফের বৃষ্টির পূর্বাভাস বজায় থাকবে। পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার 2-1টি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত চলবে। শুক্রবার একই পরিস্থিতি বজায় থাকবে। ওই দিন দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার 2-1টি জায়গায় ভারী বৃষ্টিপাত চলবে। বৃষ্টির দাপট অব্যাহত থাকবে উত্তরবঙ্গেও। আজ অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়ার সঙ্গে এই বৃষ্টি হবে। আজকের পর আগামী 2 দিনেও উত্তরবঙ্গের সব জেলাতেই অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বর্তমান সময়ে গোটা বাংলা জুড়েই গড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 95%।
ন্যূনতম পরিমাণ থাকবে 60%। সারাদিন থাকবে মেঘলা আকাশ, মাঝে মধ্যে দু একটি এলাকায় রোদের দেখা মিললেও তা বেশি সময় স্থায়ী হবে না। দুই বাংলা জুড়েই দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ এই বৃষ্টিপাত চলতে পারে। দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে আজ বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি চললেও এখনই মুক্তি মিলবে না গরমের হাত থেকে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় গরম থাকবে।